আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল আউযু বিরাব্বিল ফালাক। বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার। মিন শাররি মা খালাক। তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তা সমাগত হয়। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। গ্রন্থিতে ফুৎকার দিয়ে জাদুকারিণীদের অনিষ্ট থেকে। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। সূরা আল ফালাক পবিত্র কুরআনের ১১৩তম সূরা। এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৫ এবং রুকু তথা অনুচ্ছেদ সংখ্যা ১। সূরা আল ফালাক মদিনায় অবতীর্ণ হয়েছে, যদিও কোনো কোনো বর্ণনায় একে মক্কায় অবতীর্ণ হিসেবে উল্লেখ করা হয়। অসহায়তা থেকে আল্লাহর আশ্রয় চাওয়াই এই সূরার মূল বক্তব্য। এক আল্লাহর কাছে সূরাটিতে আশ্রয় চাওয়া হয়েছে। প্রথম আয়াতে দেওয়া হয়েছে আশ্রয়দাতার সত্তার পরিচয়। বাকি আয়াতগুলোতে আছে কি কি থেকে আশ্রয় চাওয়া হচ্ছে তার বর্ণনা। যেসব বিষয় থেকে আশ্রয় চাওয়া হয়েছে এই সূরায় তা বেশি গুরুত্ব পেয়েছে। সূরাটির দ্বিতীয় আয়াতে সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাওয়া হয়েছে। প্রথম আয়াতে সব কিছুর স্রষ্টার কাছে আশ্রয় চাওয়ার পর এবার সেই সৃষ্টিগুলোর সম্ভাব্য ক্ষতি থেকে আশ্রয় চাওয়া হয়েছে। অন্য সৃষ্টির পক্ষ থেকে আমাদের উপর অনিষ্ট আসতে পারে, আবার আমাদের পক্ষ থেকেও অন্য সৃষ্টির প্রতি অনিষ্ট হয়ে যেতে পারে। এই দুই বিষয়েই আশ্রয় চাওয়া হচ্ছে। সূরা আল ফালাকের ফজিলত। সাধারণত যে কোনো বিপদ আপদ থেকে আল্লাহর কাছে নিরাপদ আশ্রয় চাওয়ার জন্য এই সূরা এবং এর পরের সূরা নাসের আমল সুন্নত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে আপদে ও অসুস্থতায় এই দুটো সূরার উপর আমল করতেন। তার ক্ষতি করার জন্য তাকে জাদু করে রশিতে ১১টি গেরো দেওয়া হয়েছিল। এই দুটি সূরার ১১টি আয়াত পড়ে সেই ১১টি গেরো খোলা হয়। হাদিসে বর্ণিত আছে, আবু দাউদ, তিরমিজি ও নাসাইর এক দীর্ঘ রেওয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, ফালাক ও সূরা নাস পাঠ করে তা তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয়। সহিহ মুসলিমে উকবা ইবনে আমের এর বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা লক্ষ্য করেছ কি, অর্ধরাত্রিতে আল্লাহ তাআলা আমার প্রতি এমন আয়াত নাজিল করেছেন যার সমতুল্য আয়াত দেখা যায় না, অর্থাৎ উল আউযু বিরাব্বিল ফালাক এবং উল আউযু বিরাব্বিন নাস আয়াতসমূহ। এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা বিনতে আমেনকে সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করালেন। অতঃপর মাগরিবের নামাজে এই সূরাদ্বয় তেলাওয়াত করে বললেন, এই সূরাদ্বয় নিদ্রা যাওয়ার সময় এবং নিদ্রা শেষে বিছানা থেকে ওঠার সময়ও পাঠ করো। অন্য হাদিসে তিনি প্রত্যেক নামাজের পর সূরাদ্বয় পাঠ করার আদেশ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে হাবিব বর্ণনা করেন, এক রাত্রিতে বৃষ্টি ও ভীষণ অন্ধকার ছিল। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বের হলাম। যখন তাকে পেলাম তখন প্রথমেই তিনি বললেন, বলো। আমি আরজ করলাম, কি বলবো? তিনি বললেন, সূরা ইখলাস ও সূরা নাস সূরাদ্বয়। সকাল সন্ধ্যায় এগুলো ৩ বার পাঠ করলে তুমি প্রত্যেক কষ্ট থেকে নিরাপদ থাকবে।